স্টুডেন্ট, আবার একটি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের মূল বিষয়বস্তুটি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞান। তো আমাদের যে মাধ্যমিক পরীক্ষা যে ভৌতবিজ্ঞান কয়েকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছে এমসিকিউ তোমাদের কাছে। তোমরা অবশ্যই চোখ বুলিয়ে ভালো করে কোশ্চেনগুলো একটু দেখে নিবে। টোটাল তোমাদেরকে আমরা আজকে দিতে চলেছি 15টা এমসিকিউ। 15টা আমাদের শিওর শর্ট তোমরা একটু ভালো করে কোশ্চেনগুলো নোট করবে, পরে কিন্তু একটু স্কিপ করলে ব্যাপারটা বুঝতে পারবে না, কোশ্চেন এড়িয়ে চলে যাবে, পরে বলতে পারবে না যে এই কোশ্চেনটা এটা কেন হলো। এইটুকুই বলছি, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো। বেশি দেরি না করে সরাসরি চলে যাব প্রথম প্রশ্নের দিকে। এখানে কি বলছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। মানে এখানে একটি কোশ্চেন রয়েছে, কোশ্চেনের 4টি এমসিকিউ রয়েছে, তোমাদের 4টি এমসিকিউর মধ্যে কোনটি সঠিক তা চিহ্নিত করতে হবে। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলছে, বায়োগ্যাসের মূল উপাদান হলো কি? বায়োগ্যাসের মূল উপাদান হলো অপশান নম্বর বি, সিএফসি। নেক্সট কোশ্চেন কি বলছে, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, সেটি কি? সেটি অপশান নাম্বার সি, মানে নিম্নচাপের এবং উচ্চ তাপমাত্রায়, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেনের দিকে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত হতে পারে? মোল সংখ্যা কত হতে পারে? অপশান নাম্বার সি মানে 2, অপশান নাম্বার সি মানে 2। এবার 4 নম্বর কোশ্চেন বলছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুতাপের মান কত হয়? মান কত হয়? এখানে অপশান নাম্বার হবে সি মানে 1/273। নেক্সট কোশ্চেন কি বলছে, প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কে প্রকাশকারী সমীকরণটি হলো কি? সমীকরণটি হলো কি? এখানে কোন অপশান নাম্বার হবে? তোমরা ভালো করে নোট করো। এখানে অপশান নাম্বার 5 নম্বরের অপশান নাম্বার হবে অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ। এটা 100% শিওর, তোমরা একটু দেখে নিও। 6 নম্বর কোশ্চেন কি বলছে, 6 নম্বর কোশ্চেন বলছে, বিবৃত অসৎবিম্ব গঠিত হয়, বিবৃত অসৎবিম্ব গঠিত হয় 6 নম্বর, 6 নম্বরে অপশান নাম্বার এ মানে উত্তর দর্পণ দ্বারা গঠিত হয়, উত্তর দর্পণ দ্বারা গঠিত হয়। এবার 7 নম্বর কোশ্চেন কি বলছে, 7 নম্বর কোশ্চেন বলছে, একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এই অবস্থায় তারটি টেনে এবং দৈর্ঘ্যের বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্র কত বৃদ্ধি পেতে পারে? কি বৃদ্ধি পাবে? কি বৃদ্ধি পাবে? অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি মানে তারের দৈর্ঘ্যের বৃদ্ধির উপর নির্ভর করবে না, তারের দৈর্ঘ্যের বৃদ্ধির উপর নির্ভর করবে না। এখানে কি বলছে 8 নম্বর কোশ্চেনটা, 8 নম্বর কোশ্চেনটা বলছে, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্র কোন পরিবাহের মধ্যে দিয়ে 30 সেকেন্ডের সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত অবদান হবে? মোট প্রবাহিত অবদান হবে অপশান নাম্বার ডি মানে 30 কুলম্ব, অপশান নাম্বার ডি। এটা তোমরা একটু 100% শিওর কমনটা, এই যে কোশ্চেনটা আমি বললাম তোমাদেরকে, এই কোশ্চেনটা একটু ভালো করে নোট করে নিও। এই কোশ্চেনটা আসার চান্স অনেকটাই আছে। তো বেশি দেরি না করবো না, সামনে আরও কিছু কোশ্চেন আছে, সামনে কোশ্চেনের দিকে চলবো। 9 নম্বর কোশ্চেন কি বলছে, আলফা বি 210 বিক্রিয়াটিতে নিশ্চিত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে কত? এখানে অপশান নাম্বার হবে 9 নম্বরের অপশানটা কি বলছে, অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ। 10 নম্বর কোশ্চেন বলছে, মৌলগুলিকে তড়িৎ প্রবাহের ধনাত্মকতার উদ্ভকর্ম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো, তা নির্বাচন করো। অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন কি বলছে, NaCl যৌগে NaOCl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো কি? অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি। একটু ভালো করে নোট করো, অপশান নাম্বার বি। এবার 12 নম্বর কোশ্চেন বলছে কি, তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বা পরিবহন সংক্রান্ত নিচের কোন বাস্তবটি সঠিক নয় তা স্থির করো, তা স্থির করো। অপশান নাম্বার এখানে কি বলছে, আয়ন দ্বারা তড়িৎ প্রবাহিত হয়, আয়ন দ্বারা তড়িৎ প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন বলছে, যে গ্যাসটি নেসলার বিকরক ব্যবহার করে তা শনাক্ত করা যায় তা হলো কি? তা হলো
কি 13 নম্বর অপশন নাম্বার সি, HCI। 14 নম্বর কোশ্চেন বলছে তাপীয় বিজারণের পদ্ধতিতে নিকাশিত ধাতুটি হলো কি? 14 নম্বর অপশন নাম্বার হবে বি, Mg। এবার 15 নম্বর কোশ্চেন বলছে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। এখানে অপশন নাম্বার হবে বি, CH3Ci+C12। এটা একটু 100% শিওর শট, এই কোশ্চেনটা 100% শিওর শট, তোমরা নোট করে নিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবে আরও বিভিন্ন রকমের নতুন নতুন ভিডিও পেতে হলে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।